সর্ব বেদান্ত সারহি শ্রীমদ্ ভাগবত বিশ্বতে তদ্রসামৃত তৃপ্তস্য নান্যত্র সদতি ক্বচিৎ নিম্ন গানঘট গঙ্গা দেবানামাচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানামিদং তথা কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ং কৃষ্ণং দ্বৈপায়ং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতং লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথৈতে নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বপ্রথমে মদীয় শ্রী গুরু পাদপদ্ম বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তি প্রসাদ মধুসূদন গুরু মহারাজের আতুর যুগল চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম প্রণতি জ্ঞাপন করছি। তিনি নিত্যধাম থেকে জয়যুক্ত হন এবং আমাদের প্রতি কৃপাশীর্বাদ বর্ষণ করুন। যে কৃপাশীর্বাদ লাভ করে আমরা দুর্লভ মানব জন্ম সাধন ভজন করে অতিবাহিত করতে পারি। কেননা জড় জাগতিক মানুষের কৃপা আশীর্বাদ লাভ করলে জড় জাগতিকের মধ্যে আমাদের আবদ্ধ থাকতে হবে, কিন্তু পারমার্থিক বস্তু লাভ করতে গেলে পারমার্থিক বৈষ্ণবের কৃপা আশীর্বাদ আমাদের ভিক্ষা করতে হবে। সেই জন্য বলছেন জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জন্য মহাজন ব্যক্তিগণের কৃপা আশীর্বাদ আমাদের সদা সর্বক্ষণ প্রার্থনা করতে হবে। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা অবলম্বনে ধারাবাহিক ভাবে চৈতন্য চরিতামৃত আমরা শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। তার মধ্যে আমরা আজকে দিব্য দিন লাভ করেছি যে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। আপনারা সবাই যে যেখান থেকে পেরেছেন জগন্নাথ দেবের স্নান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, নতুবা টিভির মাধ্যমে মোবাইলের মাধ্যমে আপনারা স্নান যাত্রা অনুষ্ঠান দর্শন করেছেন। তো আজকে জগন্নাথ দেবের কথা সম্বন্ধে আমরা আলোচনা করব। চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কি প্রার্থনা করলাম? কৃষ্ণ নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয় কৃষ্ণং দ্বৈপায়ং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতং বন্দে কৃষ্ণ জগৎগুরু। সেই কৃষ্ণকে আমি প্রার্থনা করি, সে ব্রজের প্রিয়, ব্রজবাসীগণের যিনি প্রিয় সেই কৃষ্ণকে প্রার্থনা করি। এবং কি যে শ্রীকৃষ্ণ কৃষ্ণ দৈবম বেদব্যাস রূপে নিজের জীবন চরিত কথা বর্ণন করতে এলেন, সেই ব্যাসদেব যার গুণকীর্তন রচনা করেছিলেন সেই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ বন্দনা করি। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। সেই গোবিন্দের প্রার্থনা করি, সেই গোবিন্দের শ্রীচরণ বন্দনা করি। কৃষ্ণই সাক্ষাৎ বাসুদেব
যে দেবকী নন্দনের পুত্র এবং নন্দ মহারাজের পুত্র গোবিন্দায় সব গোপীজনের প্রিয় সকল সে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি। শ্রী শ্রী ভগবান সচ্চিদানন্দ শ্রী বিগ্রহ অনাদির আদি গোবিন্দ তিনি ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন রোহিণী নক্ষত্রে। তিনি মথুরা নগরীতে জন্মগ্রহণ করে কাকে আশ্রয় করে? প্রথমত বসুদেবকে আশ্রয় করে, পরে তিনি মা দেবকীর গর্ভে আশ্রয় করলেন। দেবকীর গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে তিনি চলে গেলেন গোকুলে। আমাদের কৃষ্ণ কত প্রকার? যে কৃষ্ণের আমরা আরাধনা করি, যে কৃষ্ণ বন্দে জগৎ গুরু। কোন কৃষ্ণ জগৎ গুরু? আমাদের গৌড়ীয় বিচারে, গৌড়ীয় সিদ্ধান্তে মহাজন ব্যক্তিগণ আস্বাদন করেছিলেন আমাদের কৃষ্ণ তিন প্রকার। আমাদের তিন প্রকার ভগবান, তিন প্রকার কৃষ্ণ। প্রথম হচ্ছে কি গোকুলের কৃষ্ণ ভগবান, আরব্ধ ভগবান ব্রজসতনয়। এক গোকুলের কৃষ্ণ ভগবান, দ্বিতীয় হচ্ছে ব্রজের কৃষ্ণ ভগবান, তৃতীয় হলেন দ্বারকা বা মথুরার কৃষ্ণ ভগবান। আমাদের সনাতন ধর্মে যে কৃষ্ণের উপাসনা করি আমরা, কৃষ্ণ কত প্রকার? তিন প্রকার। গোকুলের কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ আর মথুরা এবং দ্বারকার কৃষ্ণ। গোকুলের কৃষ্ণের হাতে কি আছে? গোপাল শ্রী বিগ্রহ, হাতে তার ননি, হাতে তার লাড্ডু আছে। যে গোপালের হাতে লাড্ডু আছে সে হচ্ছে লাড্ডু গোপাল, গোকুলের গোপাল। আর যে কৃষ্ণের হাতে বাঁশি আছে, মুরলি আছে, সেই কৃষ্ণ হচ্ছে ব্রজের কৃষ্ণ, ব্রজের গোপাল। আর যে কৃষ্ণের হাতে সুদর্শন চক্র আছে, সুদর্শনধারী কৃষ্ণ, বংশীধারী কৃষ্ণ এবং লাড্ডু গোপাল কৃষ্ণ। তাহলে আমরা কোন কৃষ্ণের আরাধনা করি? চৈতন্য মহাপ্রভু আমাদের জানালেন আরাধ্য ভগবান ব্রজসতনয়। আমরা গোকুলের কৃষ্ণের পুজো করি না, দ্বারকার কৃষ্ণের পুজো আমরা করি না। আমরা গোকুলের কৃষ্ণের আরাধনাও করি না, মথুরার কৃষ্ণের আরাধনাও করি না। কার আরাধনা করি? আরাধ্য ভগবান ব্রজসতনয়ম তত্থামা বৃন্দাবনা। সে ব্রজের কৃষ্ণের আরাধনা করে, যে কৃষ্ণের হাতে মুরলি আছে, বাঁশি আছে, যে কৃষ্ণ গোচারণ করতে যায়, সখাদেরকে নিয়ে খেলাধুলা করতে যায়, সে কৃষ্ণের আরাধনা করি আমরা। সেই কৃষ্ণের আরাধনা করার জন্যই দ্বারকা থেকে, বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী দেবী আরাধনা করতে এসেছিলেন ব্রজের কৃষ্ণের। সে বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী দ্বারকার কৃষ্ণের কৃপা লাভ করার জন্য যায়নি, গোকুলে লাড্ডু গোপালের কৃপা লাভ করার জন্য যায়নি। লক্ষ্মী দেবী কার কৃপা লাভ করতে গিয়েছিলেন? ব্রজের কৃষ্ণের কৃপা লাভ করার জন্য। তেমনি চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন আমরা কোন কৃষ্ণের আরাধনা করব? আরাধ্য ভগবান ব্রজসতনয়, ব্রজের কৃষ্ণ আরাধনা আমাদের করতে হবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সেই ব্রজের কৃষ্ণ কালে কালে বৃন্দাবন লীলা সমাপ্তি করে শ্রীমতী রাধারানীর হাতে তার প্রাণ সঙ্গী, জীবন সঙ্গী ভগবান শ্রীকৃষ্ণের মুরলীটা রাধারানীর হাতে অর্পণ করে এই যে 84 ক্রোশ বৃন্দাবন সীমা, যত কিছু লীলা খেলার তোমার মহিমা। এবং কি নিজের শোকের বাঁশিটা রাধারানীর হাতে অর্পণ করলেন। আর কি অর্পণ করলেন? এই যে 84 কোষ বৃন্দাবন ধাম, রাধে
আমি বৃন্দাবন ধাম ছেড়ে মথুরায় চলে যাচ্ছি, এই বৃন্দাবন ধামটা তোমার করকমলে অর্পণ করে যাচ্ছি। এতদিন বৃন্দাবনটা আমার ছিল, এখন এই বৃন্দাবন ধামটা কার বৃন্দাবন ধাম? বলো রাধা রানী কি জয় বল। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধাম ছেড়ে যাবার অন্তিম লগ্নে তার শখের বাসিকা আর বৃন্দাবন ধামের ব্রজবাসীগণকে সকল গিরিরাজ, গোবর্ধন, কালিন্দী, যমুনা সবকিছু শ্রীমতী রাধারানীর হাতে অর্পণ করে দিলেন, যাতে তারা সুস্থভাবে জীবন যাপন করতে পারে, সুন্দরভাবে বৃন্দাবনটাকে রক্ষা করতে পারেন। তাই জন্য শ্রীধাম বৃন্দাবন প্রিয় বস্তুটা প্রিয়জনকে দায়িত্ব দিতে হয়। আপনার প্রিয় বস্তু প্রিয় মানুষের হাতে অর্পণ না করলে সেটা হিতের বিপরীত চলে আসবে। সেজন্য ভগবানের যত কিছু প্রাণের বস্তু, প্রিয় বস্তু সবকিছু রাধারানীর হাতে অর্পণ করে দিলেন। দিয়ে কোথায় গেলেন? মথুরায় গেলেন কংস বধ করার জন্য। কংস বধ করার পরে তিনি চলে গেলেন গুরুদেবের গুরুগৃহে পড়াশোনা করার জন্য। কিন্তু পড়াশোনা করার পরেই ভগবান শ্রীকৃষ্ণের দায়িত্ব বেড়েই চলেছে। একের পর এক যুদ্ধ, একের পর এক সংগ্রাম, কত রাক্ষস অসুর যোদ্ধাদের বধ করতে হচ্ছে। পরিশেষে সাধারণ মানুষের মতো ভয়ে ভীত হয়ে দ্বারকা মথুরা ধাম ছেড়ে এক রাতের মধ্যে সকল দ্বারকাবাসীদেরকে নিয়ে সুরঙ্গের পথ দিয়ে কোথায় গেলেন? দ্বারকায় চলে গেলেন। দ্বারকায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ 16,108 জনকে বিবাহ করলেন। সেখানে সংসার ধর্ম পালন করলেন। কিভাবে সংসার ধর্ম করার পরেও ভগবানের সাধন ভোজন করা যায় সেই শিক্ষাটা তিনি দিলেন। আমরা মনে করি আমরা সংসারে জীব, কি করে ভগবানের সাধন ভোজন করব, কিন্তু ভগবান নিজেই সংসারী হয়ে ছেলে সন্তান লালন পালন করার মধ্য দিয়েও ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শিক্ষা দিলেন সংসার জীবনে থেকেও কি করে ভগবানের সাধন ভোজন করা যায়। সেটা দেবর্ষি নারদ একবার দ্বারকা দর্শন করতে গিয়ে দেবর্ষি নারদের মাধ্যমে নারদ যা দর্শন করেছিলেন, ভগবান কিভাবে সংসার জীবন পালন করেছিলেন, সেগুলো আমরা অন্য কোনো সময় আলোচনা করব। আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা, জগন্নাথ দেবের কিছু মহিমার কথা আমরা আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ কতগুলো বিয়ে করলেন? 16,108 জনকে। তারপরেও একদিন ভগবান শ্রীকৃষ্ণ কাকে বললেন? শ্রীমতী রাধারানীকে বলেছিলেন, আমি কাউকেই বিবাহ করিনি। আমরা জানি 16,108 জনকে ভগবান শ্রীকৃষ্ণ পত্নীতে বরণ করেছেন, কিন্তু ভগবান এটাও বলছেন, আমি 16,108 জন তারা আমাকেই বিবাহ করেছে, আমি কাউকে বিবাহ করিনি। কেননা রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী তারা আমাকে জবরদস্তি করে আমাকে তারা জয় করেছে, আমাকে বিবাহ করেছে। আমি তাদেরকে শুধু গ্রহণ করেছি মাত্র। প্রথম পত্নী রুক্মিণী দেবী প্রতিজ্ঞা করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাকে না নিয়ে যায় তার ঘরণী করে, আমি তাহলে কি করব? প্রাণ বিসর্জন দেব, প্রাণ ত্যাগ করে দেব। তার প্রাণটাকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে গ্রহণ করেছিলেন। যদি গ্রহণ না করতেন রুক্মিণী দেবী আত্মহত্যা করে মারা যেতেন। ভগবান যে ভক্তের ভগবান, তখন আর মানুষ ভগবানের প্রতি কোনো আস্থা থাকবে না। যে ভগবান ভক্তকে রক্ষা করতে পারে না, সে ভগবানের উপাসনা করে কি হবে? ভগবান যে ভক্তের বাঞ্ছা কল্পতরু, ভক্তের ভগবান কথাটাকে মর্যাদা দেবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে গ্রহণ করলেন। কেননা তিনি প্রতিজ্ঞাবদ্ধ, যদি কৃষ্ণ আমাকে না নিয়ে যায় আমি প্রাণ ত্যাগ করব। এইভাবে 16,108 জন মহিষীগণ, পাটরানীগণ ভগবানকেই বিয়ে করেছেন। ভগবান ইচ্ছাকৃত ভাবে কারো পানি গ্রহণ করেননি, কাউকে বিবাহ করেননি, কিন্তু মনে প্রাণে গ্রহণ করেছিলেন শ্রীমতী রাধা রানীকে। তিনি রাধা রানীকে ছেড়ে বৃন্দাবন ধামটা রাধারানীর হাতে অর্পণ করে
মথুরা থেকে দ্বারকায় গেলেন, কিন্তু 16,108 জন পাটরানীগণ কি দর্শন করলেন? যে ভগবান শ্রীকৃষ্ণ প্রতি রাত্রিতে, প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে বৃন্দাবন ধামের কল্পনা, বৃন্দাবন ধামের চর্চা, বৃন্দাবন ধামের পরিকল্পনা, বৃন্দাবন ধামের স্মরণ, এবং কি শয়নে স্বপনে নিশি জাগরণে সদা সর্বক্ষণ বৃন্দাবন ধামের চিন্তায় মগ্ন থাকতেন। রাধায় রাধে রাধে বলে উচ্চারণ করতেন। রাত্রিবেলা ভগবান শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থায় রাধা নাম উচ্চারণ করতেন। এবং কি একদিন রুক্মিণী দেবী দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ গায়ত্রী মন্ত্র জপ করছেন। রুক্মিণীর সন্দেহ হলো যে আমাদের প্রাণবল্লভ ভগবান শ্রীকৃষ্ণ তো জগতের কৃষ্ণ, কৃষ্ণবার আপনি করবেন কার নাম ধ্যান করবেন? একদিন কৃষ্ণের কাছে জানতে পারলেন আমার গুরুদেব বর্গমণি আমাকে রাধা মন্ত্র দান করেছিলেন। আমরা কৃষ্ণ মন্ত্র জপ করি, আমাদের গুরুদেব দীক্ষার সময় আমাদেরকে কৃষ্ণ মন্ত্র দান করেছিলেন, কিন্তু ভগবান কোন মন্ত্র জপ করে? আমাদের মতো যখন ভগবান আহ্নিক করতেন, ভগবান শ্রীকৃষ্ণ রাধা নাম জপ করতেন। জয় শ্রী রাধে 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 বল মন, রাধে গোবিন্দ জয় রাধে। ভগবান শ্রীকৃষ্ণ সদা সর্বক্ষণ রাধা রানীর ধ্যান করতেন যুগল চরণে। আমরা কৃষ্ণের চরণ ধ্যান করি, আর ভগবান শ্রীকৃষ্ণ কার চরণ ধ্যান করছে? যুগল চরণে সোনার নপুর, যুগল চরণে সোনার নপুর, রণ ঝন রণ ঝন বাজে। জয় শ্রী রাধে 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 বল মন, রাধে গোবিন্দ জয় রাধে। রুক্মিণী দেবী, সত্যভামা এরা লক্ষ্য করছেন যে বৃন্দাবন ধাম এমন কেমন জায়গাটা, বৃন্দাবন ধাম বস্তুটা কেমন, রাধারানী মেটাই বা কেমন, যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে 16,108 জনকে বিবাহ করা সত্ত্বেও রাধা রানীর কথা কখনো ভুলতে পারেনি। আজও খুব ইচ্ছা হলো যে দিদি সখী জাম্ববতী সত্যভামা, ভগবান শ্রীকৃষ্ণ যার গুণকীর্তন স্বপ্নে করে, জাগরণে করে, যার জন্য চোখের জল ফেলে, যার কথা চিন্তা করে, যা চিন্তা করতে করতে ভগবান অচৈতন্য হয়ে পড়ে যায়, সে রাধা রানীটা কে, কেমন সে রাধা? আজকে শ্রীকৃষ্ণের মুখে রাধা তত্ত্ব শ্রবণ করে, রাধা নাম শ্রবণ করে তাদের বাসনা হলো। রাধারানীর কথা আমাদের জানতে হবে, রাধারানীকে আমাদের দর্শন করতে হবে, কিন্তু কি করে সম্ভব? রাধারানীকে তো আমরা লাভ করতে পারবো না। কেননা বৃন্দাবন ধামে আমরা কখনো যেতে পারবো না, কেননা ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি, কখনো আমাদের পারমিশন দেননি বৃন্দাবন ধামে যাবার। আর শ্রীমতী রাধা ঠাকুরানীকেও ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাও কোনোদিন আনবেন না বলেছেন। তাহলে আমরা কি করে তাকে দর্শন করব? প্রার্থনা করলেন কার কাছে? যিনি সদা সর্বক্ষণ বৃন্দাবন ধামে এমন কি হয়েছিল, বৃন্দাবন ধামে এমন কি লীলা হয়েছিল যে লীলা স্মরণ করতে ভগবান অচৈতন্য হয়ে পড়ে যায়। 16,108 জন পত্নীগণ চলে গেলেন শ্রীকৃষ্ণের মায়ের কাছে। কোন মা? দেবকীর কাছে চলে গেলে, হে মা দেবকী, তোমার সন্তান মানে আমাদের স্বামী ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে এমন কি লীলাবিলাস করেছিল যে লীলাবিলাস শ্রবণ করে তিনি নিজের কথা নিজেই অচৈতন্য হয়ে পড়ে যেতেন। মা দেবকী বললেন, বৌমাগণ, আমি বৃন্দাবন ধামে কখনো যাইনি। বৃন্দাবনের কথা, বৃন্দাবনের মহিমা, রাধারানীর কথা যদি শ্রবণ করতেই হয়, যে বৃন্দাবনে আছে বা ছিল তার কাছে যেতে হবে। কে? বলরামের মা, কে? রোহিণী দেবী। কেননা ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পূর্ব থেকে রোহিণী দেবী বৃন্দাবন ধামে ছিলেন। আমাদের গোপাল কৃষ্ণ বলরাম শ্রীমতী রাধারানীর জন্ম থেকেই সব লীলাবিলাস তিনি সাক্ষী আছেন, দর্শন করতেন রোহিণী দেবী। অতএব তোমরা সবাই রোহিণী দেবীর চরণাশ্রয় গ্রহণ করো।
রোহিণী দেবীর শ্রীমুখে যদি তোমরা বৃন্দাবন ধামের মহিমা কথা শ্রবণ করতে পারো, তোমাদের জন্ম সার্থক হবে। কেননা ভগবান শ্রীকৃষ্ণের যদি কোনো প্রিয় থেকে থাকে সেটা বৃন্দাবন ধাম। ভগবান শ্রীকৃষ্ণের যদি কোনো প্রিয় থেকে থাকে সে হচ্ছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিরাজ, গোবর্ধন, সর্বোত্তম শ্রীমতী রাধা রানী। 16,108 জন পত্নীগণ রোহিণী দেবীর কাছে গেলেন। মাতা রোহিণী বললেন, আমি তোমাদেরকে ব্রজলীলা শ্রবণ করাবো, রাধা রানীর কথা শ্রবণ করাবো, কৃষ্ণের লীলা শ্রবণ করাবো, কিন্তু যেদিন কৃষ্ণ বলরাম বৃন্দাবনে দ্বারকায় থাকবে না, যদি কৃষ্ণ কোনো কার্যবশত দ্বারকা থেকে অনেক দূরে চলে যায়, সেই দিন তোমরা আমার কাছে আসবে, আমি সেই বৃন্দাবন ধামের মহিমা কথা তোমাদেরকে শ্রবণ করাবো। তত বৃন্দাবনম যা পরমানন্দ বর্ধনা। আজকে রোহিণী দেবী বৌমাদের মুখে বৃন্দাবন ধামের কথাটা শুনে রোহিণী দেবী প্রার্থনা করছেন, আমি কবে সে বৃন্দাবন ধাম ছেড়ে দ্বারকায় এসেছি, তত বৃন্দাবনম যা, আবার কবে বৃন্দাবনে যাব। কিন্তু আজকে বৌমাদের জন্য আজকে বৃন্দাবন ধামের কথা আমার স্মরণ হলো। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী, যমুনা, জয় জয় মহাবন। সে বৈষ্ণব ভক্তের মুখে বৈষ্ণবের কথা শ্রবণ করেই ব্রজধামের কথা শ্রবণ আসছে। কেননা আপনি আমি যার কথা শ্রবণ করব তার দিকে মনটা ধাবিত হবে, যার পিছনে আমরা ধাবিত হব তার প্রতি আমাদের মোহ জন্মাবে, তার প্রতি আমাদের মায়া জন্মাবে। আজকে বৌমাগণের শ্রীমুখে বৃন্দাবন ধামের কথাটা শ্রবণ করা মাত্রই রোহিণী দেবীর মন প্রাণ সে বৃন্দাবন ধামে চলে গেলেন। কোথায় সে বৃন্দাবন ধাম? মধুময় বৃন্দাবন ধাম, যে বৃন্দাবন ধামে ভগবানের লীলাবিলাস এখনো বর্তমান আছে। হে বৌমাগণ, যদি কোনোদিন সৌভাগ্য হয় তোমাদেরকে আমি ব্রজধামের মহিমা শ্রবণ করাবো, কিন্তু কৃষ্ণ বলরাম যদি বাড়িতে থাকে সে তবেই সেদিন সম্ভব। এইদিকে 16,108 জন পাত্রাণী ভগবানের মহিষী ভগবানের পত্নীগণ ভগবানের চরণ সেবা করছেন, ভগবানকে রন্ধন করে প্রসাদ নিবেদন করছেন, ভগবানের আরতি দর্শন করছেন, সত্যভাবে স্বামীর সেবা করছেন, মনে মনে প্রার্থনা করছে, প্রভু আপনি কবে বাড়ি ছেড়ে বিদেশে যাবেন, সেই দিন আমি ব্রজধামের কথা শ্রবণ করব। কেননা আপনি বাড়িতে থাকলে তো আর ব্রজধামের মহিমা আমাদের শ্রবণ করা হবে না। আজকে ভগবানের সেবা করছে, আবার ভগবানকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার জন্য সেটাও প্রার্থনা করছে ভগবানের শ্রীচরণে। কেন? এই সচল ভগবান যদি দ্বারকায় থাকে আমরা ব্রজধামের কথা শ্রবণ করতে পারবো না। নিজের স্বামীর গুণকীর্তন শ্রবণ করবে, নিজের স্বামীকে দূরে চলে যাওয়ার কথা প্রার্থনা করছে। যেহেতু ভক্তের ভগবান বাঞ্ছা কল্পতরু ভস্ম, ভগবান যেহেতু বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতেন, সেই জন্য এখন ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে নিয়ে কোথায় গেলেন? ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজের বাড়িতে। এখন যার নাম দিল্লি, আগে ছিল হস্তিনাপুর। দাদা বলরাম দাও, অনেকদিন হলো আমরা পিসির বাড়িতে যাইনি, ধর্মরাজ যুধিষ্ঠিরের বাড়িতে যাইনি। আজকে ধর্মরাজ যুধিষ্ঠির নিমন্ত্রণ ছাড়াই চলে গেলেন কোথায়? হস্তিনাপুরে চলে গেলেন, দিল্লিতে চলে গেলেন। এমন সময় যখন বৌমাদেরকে প্রার্থনা করলেন কৃষ্ণ ভগবান, হে রোহিণী, সত্যভামা, জাম্ববতী, আমরা দূর দেশে গমন করব। কৃষ্ণের পত্নীগণ মনের আনন্দে অনেক কিছু অলংকার, অনেক কিছু খাবার, বসন ভূষণ দিয়ে রথ সাজিয়ে দিয়ে রোহিণী দেবী নিজের হাতে রথ সাজিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ আজকে দূর দেশে যাত্রা করবেন। মনের খুব আনন্দ হচ্ছে। কেন? আমরা ভগবান কৃষ্ণ দ্বারকা ছেড়ে বাইরে চলে গেলে আমরা ব্রজের কথা শ্রবণ করতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ যথারীতি মতো দ্বারকা ধাম ছেড়ে দূর দেশে যাত্রা করলেন। সঙ্গে সঙ্গেই 16,108 জন পত্নীগণ মাতা রোহিণী দেবীর কাছে প্রণাম নিবেদন করে বললেন, মা
সেই শুভ দিন এসেছে যার গুণকীর্তন আমরা শ্রবণ করতে পারবো। সেই জন্য পদকর্তা উচ্চারণ করেছিলেন তদ্দিন্নাং দুর্দিন্নাং মন্যে মেঘাচ্ছন্ন দুর্দিনাম। সেই দিনটাই আমাদের দুর্দিন, যেই দিনে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবো না। সেই দিনটাই আমাদের সুদিন, যে দিন আমরা সারাদিন শ্রীকৃষ্ণ ভজনে, শ্রীকৃষ্ণ সেবনে, শ্রীকৃষ্ণ প্রসাদে, শ্রীকৃষ্ণ নাম গুণগানে জীবনটাকে অতিবাহিত করতে পারবো। সেটা হচ্ছে আমাদের সুদিন। আর ভালো অট্টালিকায় বসে, ভালো ঘরে বসে থেকে যদি আমরা ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ কীর্তন করতে না পারি, সেদিনটা হচ্ছে আমাদের জন্য চির দুর্দিন, সব থেকে খারাপ দিন, দুর্দিন, দুর্দৈব, মন্দ ভাগ্য, ওহ ভাগ্য মহাভাগ্য, একদম মন্দ ভাগ্য দিন সেই দিনটাই। আজকে কৃষ্ণ বলরাম দূর দেশে চলে গেলেন, সব পত্নীগণ এলেন রোহিণী দেবীর কাছে। রোহিণী দেবী একত্রিত হয়ে আমরা বিভিন্ন পাঠকের মুখে ভাগবত পাঠ শ্রবণ করেছি। আজকে শ্রীকৃষ্ণের পত্নীগণ শ্রীকৃষ্ণের মায়ের মুখে ভাগবত পাঠ শ্রবণ করবেন। খুব আনন্দের সহিত বেজ আসন তৈরি করলেন। বেজ আসনে ভাগবত আরতি করে মা দেবকীকে সেখানে রোহিণী দেবীকে বসালেন। রোহিণী দেবীকে আরতি করে প্রণাম নিবেদন করে তার শ্রীচরণে বৌমাগণ বসলেন। শ্রীকৃষ্ণের পত্নীগণ কি শ্রবণ করার জন্য? মা, যার নাম শ্রবণ করে ভগবান অচৈতন্য হয়ে পড়ে যেতেন, বৃন্দাবন ধামের জয়ধ্বনি দিতেন, হা রাধে বলতেন, ভগবান ঘুমন্ত অবস্থায় হাত জোর করে প্রণাম করতেন। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। যে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থা রাধার নাম উচ্চারণ করছেন, তাকে প্রণাম নিবেদন করছেন। হ্যাঁ সখী, শ্রীরাম সুদাম দাম বসুদাম গিরিরাজ গোবর্ধন পুত্র নাম একবার উচ্চারণ করে অচৈতন্য হয়ে পড়ে যেতেন। হে মা, সেসব লীলা কথা, সেসব স্মৃতি কথা আমরা শ্রবণ করতে চাই। মা রোহিণী দেবী সে ব্রজলীলা, ব্রজের যা যা লীলাকীর্ত হয়েছিল, যা যা কীর্তি হয়েছে, যা লীলা হয়েছিল, মা রোহিণী দেবী ভগবান শ্রীকৃষ্ণের বাল্য লীলা থেকে শুরু করে পুতনাব, অগাসুর, বগাসুর বধ এবং কালিয়ানা দমন এবং শ্রীমতী রাধারানীর দিব্য জ্ঞান, দিব্য চক্ষুদান, রাধা কৃষ্ণের আদান প্রদান, সবকিছু শ্রবণ করতে করতে এমন সময় কি হলো, ভগবান শ্রীকৃষ্ণ যে বস্ত্রহরণ লীলা, সে প্রসঙ্গ যখন মা এলেন, ভগবান কৃষ্ণ বলরাম আর দিল্লিতে থাকতে পারলেন না। দাদা, আমরা অনেক ভক্তের শ্রীমুখে নিজের গুণকীর্তন নিজেরাই শ্রবণ করেছি। সুখদেব গোস্বামী আমাদের জীবন চরিত্রের কথা শ্রবণ করেছিলেন, ব্যাসদেবের মুখে আমরা শ্রবণ করেছি, সুত গোস্বামীর মুখে ভাগবত কথা শ্রবণ করেছি। এমন একটা দিন আমরা আজকে লাভ করেছি যে বৃন্দাবন ধামের মহিমা কথা আমরা অনেক পাঠকের মুখে শ্রবণ করেছি, কিন্তু আজকে আমরা আমার মায়ের শ্রীমুখে বৃন্দাবন ধামের মহিমা কথা শ্রবণ করবো। চলো বৃন্দাবন চলো, তাড়াতাড়ি দ্বারকায় চলো। রোহিণী দেবী বৌমাদেরকে নিয়ে বেজাসনের মাধ্যমে ব্রজের কথা আস্বাদন করাচ্ছেন। মায়ের আহ্বানে, মায়ের প্রার্থনায় তার যেটা ভাব, তার যেটা আরতি অনুরাগের সহিত যে ব্রজের লীলাকীর্তন শ্রবণ করাচ্ছেন বৌমাদেরকে, এই যে একটা সম্বন্ধ, ভগবান আর দূর দেশে থাকতে পারলেন না, নিজের গুণকীর্তন নিজেরাই শ্রবণ করার জন্য ছুটে এলেন দূর দেশ থেকে। কোথায়? দ্বারকা নগরীতে। কিন্তু তার পূর্বে দ্বারকা নগরীর যেখানে ভাগবত পাঠ হচ্ছিল, সেই ভাগবত আসরের যে গেটের সামনে পাহারা দিয়ে রেখেছিলেন কাকে? সুভদ্রা মহারানীকে। কেন? কোন পত্নী কৃষ্ণ বলরামকে আটকাতে পারবে না। কৃষ্ণ বলরাম যদি এসেই যায়, কৃষ্ণ বলরাম কারো কথা গুরুত্ব দেবে না, কারণ তারা তো দাসী, তারা তো সখী, তারা তো পত্নী। কিন্তু কৃষ্ণ বলরাম নিজের প্রাণের থেকেও বেশি সুভদ্রাকে ভালোবাসতেন। তাই মাতা রোহিণী বললেন, মা সুভদ্রা, তুমি গেটের সামনে দাঁড়াও, যাতে কৃষ্ণ বলরাম যদি কখনো এসেই পড়ে
তুমি তাদেরকে বাধা সৃষ্টি করবে। আমাদের ব্রজলীলা যতক্ষণ না সমাপ্তি হচ্ছে তারা যেন ভেতরে প্রবেশ করতে না পারে। কিন্তু ব্রজলীলা নিজের চোখে দর্শন করেনি সুভদ্রা রানী। কেন? সুভদ্রা মহারানীর জন্ম হয়েছে তো মথুরায়, তিনি কখনো বৃন্দাবন ধামে যাননি। তার কি ইচ্ছা হয় না আমিও ব্রজের কথা শ্রবণ করি, রাধারানীর কথা আমিও শ্রবণ করি, ব্রজের মহিমাটা আমিও শ্রবণ করি? তিনি মায়ের কথা গ্রহণ করলেন, স্বীকার করলেন, কিন্তু সেই গেটে দাঁড়িয়ে হয়েও তার মন প্রাণ কর্ণ চিত্ত সবকিছু ভাগবত প্রবচনের কাছে দিয়েছিলেন। শরীরটা মাত্র ছিল গেটের সামনে, দুই হাত দিয়ে যখন দরজাটা ধরেছিলেন, এমন সময় যখন বস্ত্রহরণ লীলা শুরু হয়েছে মায়ের শ্রীমুখে, কৃষ্ণ বলরাম থাকতে না পেরে নিজের গুণকীর্তন নিজের শ্রবণ করার জন্য, মায়ের মুখে নিজের কথা শ্রবণ করবার জন্য কৃষ্ণ বলরাম দূর দেশ থেকে চলে এলেন। কোথায়? দ্বারকা নগরীতে এসে দেখলেন দু হাত আড়াল করে দাঁড়িয়ে আছে বোন সুভদ্রা দেবী। সুভদ্রাকে বলছেন, বোন ভগিনী, তুমি এরকম করে দারোয়ানকে দাঁড়িতে না রেখে তুমি দ্বাররক্ষী হয়ে কেন আছো? ভিতরে এমন কি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে তোমাকে বাইরে থাকতে হয়েছিল? সুভদ্রা দেবী বলে, ভেতরে ইষ্টবৃষ্টি চলছে, ইষ্টের আলোচনা হচ্ছে, তার মানে আমার আলোচনা হচ্ছে। তারা যেতে চাইলেও সুভদ্রা দেবী বাধা দিলেন। মায়ের আদেশ, কৃষ্ণ বলরাম যেন প্রবেশ করতে না পারে। আজকে কৃষ্ণ বলরাম দাদা হলেও মায়ের আদেশটা আগে। আজকে কৃষ্ণ বলরাম দুপাশে দুজন দাঁড়িয়ে থেকে তাদের মন প্রাণ ভাগবত আসরে দিয়েছিলেন, সুভদ্রা মহারানীও দিয়েছিলেন যে মায়ের আদেশ কৃষ্ণ বলরাম যেন ভেতরে আসতে না পারে। কিন্তু এরকম তো আদেশ ছিল না যে আমরা যে আলোচনা করবো সেগুলো যেন শ্রবণ করতে না পারে। আদেশ ছিল ভেতরে আসা বন্ধ, ভেতরে আসা যাবে না নয়নটি, কিন্তু শ্রবণ তো করা যাবে। সেই দরজার বাইরে থেকে কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা দেবী মায়ের মুখে ব্রজের কথা, বৃন্দাবনের কথা শ্রবণ করতে করতে করতে, মায়ের মুখে কথা শ্রবণ করতে কিন্তু ভগবান নিজেকে ধরে রাখতে পারলেন না। অষ্টসাত্ত্বিক বিকার এসে গেল। নিজের কথা নিয়ে শ্রবণ করে ভক্তের মুখে ভগবানের কথা শ্রবণ করতে তো ভগবান নিজে গলে গেলেন। কেন? ভক্তের মুখে যে ভগবানের গুণকীর্তন, ভগবান এত সন্তুষ্ট লাভ হয়, নিজেকে ধরে রাখতে পারে না। সেই জন্য বলছেন, অবৈষ্ণব মুখত্রিণাম পুতং হরি কথামৃতম শ্রবণ নৈব কর্তব্যং সর্বশিষ্ট যথাপয়। আমাদেরকে বৈষ্ণবগণের শ্রীমুখে হরিকথা শ্রবণ করতে হবে। অবৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ করলে কার্যকারী হয় না, আমাদের মঙ্গল হয় না, ভগবানও প্রীতি লাভ করতে পারেন না। কি হলো? এমন সময় মায়ের মুখে ভাগবত কথা শ্রবণ করতে করতে কৃষ্ণ ভগবান হাত পাগুলো ছোট হয়ে গিয়ে জগন্নাথ রূপ ধারণ করলেন। এপাশে বলরাম মায়ের মুখে ব্রজের কথা শ্রবণ করতে 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 কি হয়ে যায়? একদম কুর্ম রূপ ধারণ করে হাত পাগুলো ছোট গলে গেলেন। গলে গিয়ে পাশে থাকলেন। কৃষ্ণ বলরামের গলা অবস্থা দেখে সুভদ্রা মহারানী তাদের প্রেমে মোহিত হয়ে তিনি নিজেও ছোট হয়ে গেলেন। এমন সময় দেবর্ষি নারদের পদার্পণ, যে প্রভু তোমার ব্রজের লীলা অনেক, তোমার বিগ্রহ দর্শন করেছি, এরকম বড় বড় চক্ষু, ছোট ছোট হাত, সুন্দর বড় মুখ, যে জগন্নাথ আকৃতি, এরকম রূপ আমি কোনোদিন দর্শন করিনি, আজকে দর্শন করলাম। লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা জগন্নাথ হইতে নম নম। সেই জগন্নাথ বিগ্রহ, সেই বলরামের বিগ্রহ, সেই সুভদ্রামানের বিগ্রহ আমি প্রণাম নিবেদন করি। আমার ইচ্ছা প্রভু এই তোমার রূপটা সারা পৃথিবীতে প্রচার করা, দর্শন করানো। তখনও ভিতরে লীলাকীর্তন চলছে, তখনও আমার রোহিণী দেবী লীলাকীর্তন চালাচ্ছেন, ব্রজের মহিমা শ্রবণ করাচ্ছেন। তত বৃন্দাবনের ধ্যান, সেই বৃন্দাবনের ধ্যান করে বৃন্দাবনের কথাই শ্রবণ করাচ্ছেন। পরমানন্দ বর্ধনম, যার গুণকীর্তন করলে আনন্দ লাভ হয়, ভক্তিলতা বৃদ্ধি পায়। কি আছে বৃন্দাবন ধামে? আদি পিতা ব্রহ্মা। ব্রজের মহিমা বলতে গেলেন চিন্তামণি, কি বললেন?
ব্রহ্মা বলেছিলেন যে বৃন্দাবন ধামের প্রতিটা অনুপরমার মধ্যে হিরে গয়না মুক্ত পড়িয়াছে। সেভাবেই মা রোহিণী দেবী বর্ণনা করছেন। এমন সময় দেবশ্রী নারদ এলেন। আসার পরে ভগবানের ইচ্ছা যে প্রভু এই রূপটা আমি জগতে দর্শন করাবো। সে দেবশ্রী নারদের কৃপায় ভগবান বললেন এই আমার জগন্নাথ বলরাম সুভদ্রা রূপটা কলিকালের শ্রেষ্ঠ রূপ, কলিকালের শ্রেষ্ঠ ভগবান, কলিকালের শ্রেষ্ঠ দর্শন এই জগন্নাথ শ্রী বিগ্রহ। আমরা সেই মায়ের শ্রীমুখে ভাগবত কথা শ্রবণ করতে গিয়ে আজকে আমরা জগন্নাথ বলরাম রূপ দর্শন করতে পারছি। কার মাধ্যমে? কৃষ্ণের পত্নীগণের মাধ্যমে। তারা যদি ভগবানের কথা শ্রবণ করতে না চাইতেন, ব্রজের লীলা কথা যদি শ্রবণ করতে না চাইতেন, আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা রূপ দর্শন করতে পারতাম না। তেমন আজকে সেই জগন্নাথ দেবের জন্মদিন, আবির্ভাব তিথি, আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। যে জগন্নাথ দেবকে স্নান করালে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড স্নান করানো হয়ে যায়। যে জগন্নাথ দেবের সেবা করলে বিশ্ব ব্রহ্মাণ্ডর সেবা করা হয়ে যায়। কেননা তিনি পূর্ণ ব্রহ্ম, পূর্ণ সনাতন, যার মাধ্যমে সবারই বিরাজমান। তেমনি আপনারা যে যেখানে আছেন সবাই জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করতে যাবেন। পুরী ধামে শুধু না, প্রতিটা গ্রামে গ্রামে নগরে নগরীতে রথযাত্রা হয়। কেননা ভগবানকে ঝুলন দোল্লায় দর্শন করলে আর জগন্নাথ দেবকে রথের মধ্যে দর্শন করলে বামন রূপ ধারণ করে রথযাত্রায় ভগবান দেবকে কিভাবে দর্শন করব? রথের দড়ির মধ্যে কার নিবাস? জগন্নাথের রথ কিভাবে হলো? চৈতন্য মহাপ্রভু কি ভাব নিয়ে জগন্নাথ দর্শন করেছিলেন সেগুলো আমরা আলোচনা করব রথযাত্রার দিনে। কারণ আমাদের দর্শন আর মহাপ্রভুর দর্শন কেমন ছিল সেগুলো আমরা আলোচনা করব জগন্নাথ দেবের রথযাত্রার দিনে। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, জগন্নাথ দেবের ছোট্ট লীলাবতা, তার গুণমহিমা শ্রবণ করে আজকের হরিকথা এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাই ভালো থাকুন, সবাই শ্রবণ করবেন, প্রিয় মানুষদেরকে শেয়ার করবেন যেন তারাও শ্রবণ করার সৌভাগ্য লাভ করতে পারে। হরে কৃষ্ণ।